কারণ বামপন্থী যে মনোভাব, সেই বস্তা পচা মনোভাব আজও কিন্তু পরিবর্তন করতে পারেনি আলিমুদ্দিন স্ট্রিট। পরবর্তীকালে রাজ্যের তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে সিপিএম নিজের প্রচারের বড় সড়ো ভুল করেছিল বলেই মনে করতেন সমীর পুততুণ্ড। এভাবেই বারবার একরোখা, আপোষহীন, রাফ অ্যান্ড টাফ এক ব্যক্তি হিসাবে নিজের পরিচয় গড়ে তুলেছিলেন পার্টি অফ ডেমোক্রেটিক সোশ্যালিজম প্রতিষ্ঠাতা সমীর পুততুণ্ড। রাজ্য সম্পাদক থেকে শুরু করে প্রত্যেকেই তারা কম বেশি এখন টিভির পর্দায় তাদের দেখতে পাওয়া যায়, কিন্তু বামেদের সেই গ্রাস লেভেলের লড়াই, সেই তৃণমূল স্তরের যে লড়াই, সেই লড়াই আজ আর দেখা যায় না। এই আক্ষেপ নিয়েই চলে যেতে হলো প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব সমীর পুততুণ্ডকে। বঙ্গ রাজনীতিতে ইন্দ্রপতন, চলে গেলেন বর্ষিয়ান সিপিআইএম নেতা সমীর পুততুণ্ড। অনেক আক্ষেপ নিয়েই চলে গেলেন বর্ষিয়ান এই নেতা। বঙ্গ রাজনীতিতে তার প্রভাব যথেষ্ট ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর আন্দোলনের সহযোদ্ধা ছিলেন সমীর পুততুণ্ড। জ্যোতি বসুর প্রধানমন্ত্রিত্ব খারিজ করেছিল দল, এবং সেই সিদ্ধান্ত তিনি মেনে নিতে পারেননি, এবং যে কারণে তাৎক্ষণিক সিপিআইএম ছেড়ে পিডিএস তৈরি করেছিলেন। যদিও তার সাথে ছিলেন বর্ষিয়ান আরও এক সিপিআইএম নেতা সৈফুদ্দিন চৌধুরী। সংশোধন নয়, ভুলের রাস্তা আরও চওড়া করেছে সিপিএম। আক্ষেপ নিয়েই চলে যেতে হলো সমীরবাবুকে। প্রয়াত পিডিএস প্রতিষ্ঠাতা সমীর পুততুণ্ড নিজের কাউকে হারালেন, এমনই শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক দ্বন্দ্বের মধ্যে চূড়ান্ত হয়ে উঠেছিল 2021 সালের কংগ্রেস আইএসএফকে সঙ্গে নিয়েই সিপিএমের সংযুক্ত মোর্চা গঠন। একদা সমাজের সর্বহারাদের একনায়কত্ব প্রতিষ্ঠার মহৎ স্বপ্ন আদর্শ নিয়ে জনতার কাছে ঝাঁপিয়ে পড়েছিলেন। জনতার সঙ্গে মিশে মন বুঝে তবেই রাজনৈতিক লড়াই করে যায়, এই বিশ্বাস ছিল অটুট। শোষিত শ্রেণীর অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে এসে বৃহত্তর বাম ঐক্যের শরিক হন, কিন্তু পরবর্তীকালে আদর্শগত মতপার্থক্য হওয়ার মাত্রই বড়দের সেই ছত্রছায়া থেকে বেরিয়ে একলা চলো পথ ধরে বিন্দুমাত্র তিনি দ্বিধা করেননি। এভাবেই বারবার একরোখা, আপোষহীন, রাফ অ্যান্ড টাফ এক ব্যক্তি হিসাবে নিজের পরিচয় গড়ে তুলেছিলেন পার্টি অফ ডেমোক্রেটিক সোশ্যালিজম প্রতিষ্ঠাতা সমীর পুততুণ্ড। নিজের আদর্শ নিয়ে রাজনীতির পথে এগিয়ে চললেও শেষ পর্যন্ত বড় আক্ষেপ ছিল সদ্যপ্রয়াত পিডিএস সদস্য। সেই আক্ষেপ হলো সিপিএম নিজের ভুলগুলিকে শুধরে ভুলের রাস্তা আরো চওড়া করেছে। নিজের আদর্শ নিয়ে রাজনীতির পথে এগিয়ে চললেও শেষ পর্যন্ত বড় আক্ষেপ ছিল সদ্যপ্রয়াত পিডিএস সদস্য। সে আক্ষেপ হলো সিপিএম নিজের ভুলগুলিকে শুধরে ভুল রাস্তা আরো চওড়া করেছে। মনে আছে 8-এর দশকের কিছু আগে থেকেই সমীর পুততুণ্ডের রাজনৈতিক জীবন শুরু। জনতার কাজের জন্য সিপিএমের হাত ধরেই তার যাত্রা শুরু করেছিলেন। কাস্তে হাতুড়ি তারায় ভর করে জনসংযোগ থেকে সংগ্রাম, প্রাণ ঢালা কাজ করেছেন। প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নেতৃত্বে দক্ষিণ 24 পরগনা দাপুটে নেতার ভূমিকায় সমীর পুততুণ্ডকে দেখিয়েছিলেন সকলে, কিন্তু কিছুদিনের মধ্যেই বামফ্রন্টের সবচেয়ে বড় শরিক সিপিএমের সাথে মতনৈক্য শুরু হয় তার। সিপিএম থেকে বিচ্ছিন্ন হয়ে পিডিএস প্রতিষ্ঠা করেন সমীর পুততুণ্ড। 2021 সাল থেকে আমরা দেখেছি তৎকালীন মুখ্যমন্ত্রী, ভারতের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব জ্যোতি বসুর প্রধানমন্ত্রিত্ব পদ খারিজ করেছিল দল, এবং এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সমীরবাবু। তবে
এই পার্টি তৈরির জন্য তার সঙ্গী ছিলেন বিক্ষিপ্ত সিপিএম নেতা সৈফুদ্দিন চৌধুরী। তিনিও সিপিএমের হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন, কিন্তু মতনৈক্যের কারণে সিপিএমের হাত ছেড়ে দিতে বিন্দুমাত্র দ্বিধা করেননি সৈফুদ্দিন এবং সমীর বাবুরা। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, বাম আদর্শ অনেক বড়, তার বাস্তবায়নে কোনো ফাঁকি চলে না। নিঃসন্দেহে কঠিন পথ, কিন্তু বামেদের বড় শরিক সিপিএমের নীতি আদর্শ থেকে সরে সুবিধাবাদী রাজনৈতিক অবস্থান নিয়েছে, যা একজন খাঁটি বামপন্থী হয়ে মেনে নেওয়া অত্যন্ত কঠিন। সালটা 2006 এবং 2007, যে সময় সিঙ্গুর নন্দীগ্রামের পরিস্থিতি নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের তীব্র বিরোধিতা করতে দেখা গিয়েছিল পিডিএসকে। যে কৃষি আন্দোলনের জমি সম বিলি বন্টনের ব্যবস্থা প্রতিষ্ঠাতা করেছিলেন বামপন্থীরা, সেখান থেকেই সরে টাটাদের মতো শিল্পপতিদের পক্ষে নিয়ে সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরির জন্য কৃষকদের জমি দখল কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলেই মনে করেছিলেন তারা, এবং তার জন্যই নিজেরা সামিল হয়েছিলেন জমি রক্ষা আন্দোলনে। এখানেই তাদের পথ মিলে গিয়েছিল তৎকালীন বিরোধী দলনেত্রী বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আর তাই বোধ হয় নীতিগত ফারাক থাকলেও তৈরি হয়েছিল সুসম্পর্ক। সালটা 2006-07। পরবর্তীকালে রাজ্যের তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে সিপিএম নিজের প্রচারের বড়সড় ভুল করেছিল বলেই মনে করতেন সমীর পুততুণ্ড। তার মতে তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে অজ্ঞানবশত বিজেপির জন্য রাস্তা প্রশস্ত করেছিল সিপিএম। সরকার থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর সিপিএমের ঝুলিতে ত্রুটির পর ত্রুটি জমা হয়েছে বলেই মনে করেছিলেন সমীরবাবু। ঠিকমতো শত্রু চিহ্নিত করতে না পারা, জনতার কাছে সঠিক ইস্যু উপস্থাপিত না করতে পারা এবং ধীরে ধীরে জনবিচ্ছিন্নতার জেরেই সিপিএম আর কখনো ঘুরে দাঁড়াতে পারল না বলেই তিনি মনে করেছেন। তবে জনতাকে সঙ্গে নিয়ে বারবার রাজনীতি করেছেন সমীর পুততুণ্ড। সিপিএম পিডিএসের এই দ্বন্দ্বের কফিনের শেষ পেরেক পুঁতেছিলেন 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে সিপিএমের সংযুক্ত মোর্চা গঠন। সমীরবাবু আরও এক সাক্ষাৎকারে তার আক্ষেপ এবং তীব্র আপত্তির সুরে জানিয়েছিলেন, আনকোড়া সাম্প্রদায়িক দল আইএসএফের সঙ্গে জোট করে সংযুক্ত মোর্চা গঠন সিপিএমের আরে এক ঐতিহাসিক ভুল তো বটেই, জনসমর্থনে টানার বদলে তা থেকে দূরে সরে যাওয়ার এক বড় পদক্ষেপ। তিনি মনে করেন এতে দলের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি নষ্ট হয়েছিল। সিপিএমের হারানো জমি পুনরুদ্ধারের উপায় হিসাবে নতুন মুখ তুলে আনতে তিনি সিদ্ধান্ত পদ্ধতিগত ত্রুটি ছিল বলেই মনে করেন। কারণ প্রচারের জন্য সস্তার গান বেঁধে যুবকদের ভোটে টানা যায় না, তাদের দিতে হবে বিকল্প পথের সন্ধান ও যথাযথ আশ্বাস, যা বাস্তবায়িত করতে সক্ষম থাকতে হবে দলের নেতাদের। কিন্তু যত দিন গিয়েছে সিপিএম নিজেদের নীতি আদর্শ থেকে সরে এসে বস্তা পচা ধ্যান ধারণা আঁকড়ে থেকেছে, তাই আজ তারা ব্যর্থ। জীবনের শেষ দিন পর্যন্ত এসব আক্ষেপ ছিল সমীর পুততুণ্ডুর। 2026 বিধানসভা নির্বাচনে যেখানে কোন পথে এগোবে বামেরা, কোন দিশা দেখাবে বাংলার মানুষকে, তা এখনো পর্যন্ত সঠিকভাবে তারা পরিকল্পনা করে উঠতে পারেনি। আলিমুদ্দিনের সেই সাদা পাকা চুল আজকে তারা চালিকা শক্তি হিসাবেই থেকে গেছেন। তরুণ এবং নবীন প্রজন্মের যে সমস্ত নেতা নেত্রীরা বঙ্গ রাজনীতিতে উঠে এসছে, তার মধ্যে সব থেকে বেশি যদি উদীয়মান নেতা বা নেত্রী হয়ে থাকে তাহলে অবশ্যই বামপন্থী ঘরানায়। কিন্তু তারা সেই পথ, তারা সেই জায়গা শুধু পাচ্ছে না একটাই কারণে, কারণ বামপন্থী যে মনোভাব, সেই মনোভাব
সেই বস্তা পচা মনোভাব আজও কিন্তু পরিবর্তন করতে পারেনি আলিমুদ্দিন স্ট্রিট। এবং এই আলিমুদ্দিনের ভুল সিদ্ধান্ত, যেটা বারবার বিভিন্ন নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে, যে এসআইআর নিয়ে রাজ্যের মানুষের দুশ্চিন্তার শেষ নেই, সেই এসআইআর নিয়ে বামেরা কতটা পথে নেমেছে। রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ, কটা ইস্যুতে বামেরা রাস্তায় নেমেছে। মানুষ দেখেছিল 50 পয়সা ট্রামের ভাড়া বৃদ্ধি নিয়ে শহর কলকাতা এবং রাজ্য জুড়ে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, আজ সেগুলো কোথায়? বামেদের সেই আন্দোলন আজ আর বাংলার মানুষ দেখতে পায় না। তবে ধর্মঘট মানুষ একেবারেই পছন্দ করে না, কারণ দৈনন্দিন যাদের রুটি রুজির বিষয় রয়েছে তারা এই ধর্মঘটকে সমর্থন করে না। কিন্তু ধর্মঘটের বাইরেও অনেক আন্দোলন ছিল, যে আন্দোলন থেকে মুখ ফিরিয়েছিল বামেরা। আজ কলকাতার রাজপথ হোক বা রাজ্যের রাজপথ হোক, মুষ্টিমেয় কয়েকটা নেতা, তাদেরকে মাঝে মধ্যে দেখা যায় সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে। রাজ্য সম্পাদক থেকে শুরু করে প্রত্যেকেই তারা কম বেশি এখন টিভির পর্দায় তাদের দেখতে পাওয়া যায়। কিন্তু বামেদের সেই গ্রাস লেভেলের লড়াই, সেই তৃণমূল স্তরের যে লড়াই, সেই লড়াই আজ আর দেখা যায় না। এই আক্ষেপ নিয়েই চলে যেতে হলো প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব সমীর পুততুণ্ডুকে। আমরা দাদা দিদির রাজনীতিতে তাকে নিয়ে একটু আলোচনা করলাম, তাকে একটু স্মরণ করলাম, কারণ রাজনীতির জগতে যারা রয়েছেন, রাজনীতির জগতের বাইরে যারা রয়েছেন, বিশেষ করে বাংলায় যারা ভূমি আন্দোলন ছিল যুক্ত ছিল, যারা কিভাবে মানুষের অধিকারের কথা মানুষের কাছে পৌঁছে দিত, তাদের মধ্যে অন্যতম সমীর পুততুণ্ড। তাই বাংলার মানুষ যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রত্যেকের কাছেই প্রবীণ এই বরিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব হঠাৎই চলে যাওয়া বঙ্গ রাজনীতির পক্ষে অপূরণীয় একটা ক্ষতি। এবং শুধু তাই নয়, সাধারণ মানুষের কথা যারা বলতেন, সাধারণ মানুষের কথা যারা ভাবতেন, সাধারণ মানুষের জীবন জীবিকা সম্পর্কে যারা ভাবতেন, সেই মানুষগুলো একজন একজন করে বাংলা থেকে শুধু নয়, পৃথিবী থেকে চিরবিদায় নিচ্ছে, যা বাংলার কাছে অত্যন্ত ক্ষতিকর।